বিগিনারদের জন্য ভিডিও এডিটিং সফটওয়্যারের কথা আসলেই সর্বপ্রথমেই নাম আসে Wondersahre Filmora সফটওয়্যারটির, কারণ এই সফটওয়্যারটির ইন্টারফেস অ্যান্ড এডিটিং প্রসেস ইজ মোর দ্যান সিম্পল, আর তাই Wondershare Filmora ইজ কোয়াইট ফ্রেন্ডলি ফর বিগিনার্স। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রওশন সাথে আছি আজ আপনাদের সাথে এবং শুরু করতে যাচ্ছি ফার্স্টার এডিটিং সিরিজ উইথ ফিল্মোরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের কিছু শিখতে সাহায্য করে থাকে তাহলে ভিডিওটিতে থামস আপ করে দিন, কারণ আপনাদের ফিডব্যাকই আমার জন্য অনুপ্রেরণা। এই ভিডিওতে আমরা আজ যা যা কভার করব তার সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ফিল্মোরা 9 হলো ফিল্মোরা সফটওয়্যারটির প্রথম সংস্করণ, যেটি 2019 সালে সেরা 10টি ভিডিও এডিটিং সফটওয়্যার লিস্টে স্থান পেয়েছিল, এবং ফিল্মোরা 10-এ আরও নতুন টুল সংযোজন করে সফটওয়্যারটিতে একটি ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে। যদিও বা সফটওয়্যারটি আপডেট হয়েছে, কিন্তু এর ইউজিং প্রসেস ইজ সুপার সিম্পল। মূলত যারা খুব বেশি কমপ্লিকেটেড ইন্টারফেস পছন্দ করি না, কিন্তু এডিটিংয়ে প্রফেশনাল লুক আনতে চাই, তাদের জন্যই ফিল্মোরা 10। আজ আমরা ফিল্মোরা 10 সফটওয়্যারটির ইন্টারফেস নিয়ে কথা বলবো এবং স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর চেষ্টা করব। যখন আমরা ফিল্মোরা 10 সফটওয়্যারটি ওপেন করব, তখন আমরা এইরকম একটি ইন্টারফেস পাবো। আমাদের পূর্বের এডিটিংয়ের কাজগুলি আমরা আমাদের ডান দিকে দেখতে পারবো এবং বাম দিকে আমরা তৈরি করতে পারবো নিউ প্রজেক্ট। প্রথমেই আমরা যে রেশিওতে ভিডিও ক্রিয়েট করতে চাই, লাইক ওয়াইড স্ক্রিন, 1:1 ফর ইনস্টাগ্রাম ইত্যাদি রেশিওগুলো দেখতে পাবো। আমি এই টিউটোরিয়ালে আপনাদের দেখানোর জন্য ওয়াইড স্ক্রিন রেখে দিব এবং নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এটি হলো ফিল্মোরার ওভারঅল ইন্টারফেস। একদম উপরের বাম দিকে আমরা মিডিয়া এরিয়া পেয়ে যাব। মূলত আমরা এডিটিংয়ের জন্য যে অ্যাসেটগুলো ইউজ করব, লাইক ফুটেজ, ফাইল, অডিও ইত্যাদি এখানে রাখতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি ফিল্মোরা স্টক অডিও, তারপর দেখতে পাচ্ছি টাইটেল অ্যান্ড টেমপ্লেটস, দেন আসছে ট্রানজিশনস, তারপর দেখতে পাচ্ছি ইফেক্টস, অ্যান্ড দেন দেখতে পাচ্ছি এলিমেন্টস। আমরা যখন পার্ট বাই পার্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছি ডিফল্ট স্প্লিট স্ক্রিন ফিচার। এখন আমরা মিডিয়া ট্যাবে ফেরত আসবো। এই যে আমরা বিগ ব্ল্যাক এরিয়া দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় প্রিভিউ উইন্ডো অর প্লেব্যাক এরিয়া। নিচের এই বাটনটির মাধ্যমে আমরা আমাদের ভিডিও প্লেব্যাক নিয়ন্ত্রণ করতে পারবো, এবং যখন আমাদের স্টপ করার প্রয়োজন পড়বে, এই বাটনটির মাধ্যমে আমরা ভিডিওটিকে স্টপও করতে পারবো। এডিটিংয়ের সময় যখন আমাদেরকে ফ্রেম বাই ফ্রেম কাজ করার জন্য থামতে হয়, তখন আমরা এই বাটনগুলো ব্যবহারের মাধ্যমে ফ্রেম বাই ফ্রেম ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডে কাজ করতে পারবো। তারপর এখানে নিচের দিকের এই বাটনটি দ্বারা আমরা আমাদের প্রিভিউ ভিডিও ফুল স্ক্রিনে দেখতে পারি। এই যে সাউন্ড বাটনটি দেখতে পাচ্ছি, এই বাটনটির মাধ্যমে আমরা ভলিউমকে কন্ট্রোল করতে পারবো। এই বাটনটির দ্বারা আমরা ভিডিও থেকে স্ন্যাপশট অথবা স্ক্রিনশটও নিতে পারি, যা জেপিজি আকারে মিডিয়া ট্যাবে সেভ হয়ে যাবে। এবং আমরা যদি প্রজেক্ট সেটিং চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে তা ইজিলি করতে পারবো। আমি যদি চেঞ্জ দ্য প্রজেক্ট আসপেক্ট রেশিওতে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এই রকম একটি উইন্ডো খুলে যাবে। আমরা খুব সহজেই এখান থেকে নিজেদের ডিজায়ার প্রজেক্ট সেটিংসও চেঞ্জ করে নিতে পারি। আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো ইনস্টাগ্রাম, 1:1, পোর্ট্রেট, এমনকি কাস্টমও রাখতে পারি যদি আমাদের নির্দিষ্ট কোনো প্রজেক্ট সেটিংস থেকে থাকে। এরপর এখান থেকে আমরা ভিডিও রেজুলেশনও চেঞ্জ করতে পারি। আপনারা ভিডিও কেমন রেজুলেশনে রাখতে চাচ্ছেন তা এখান থেকে খুব সহজেই সেট করে দিতে পারবেন। আপনি চাইলে 720 থেকে 4K ভিডিও বা কাস্টম রেজুলেশনও সেট করতে পারবেন। এরপর আসে ফ্রেম রেট। আপনার ভিডিওর ফ্রেম রেট কত হবে তা আপনি এখান থেকে ইজিলি সিলেক্ট করে নিতে পারবেন।
24, 25, 30 এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা এবং আপনার নির্দিষ্ট চাহিদার উপর নির্ভর করে। এরপর আমরা খুব সহজেই টগল অন অথবা অফ করতে পারি এখান থেকে অডিও বারটিকে, যাতে সহজেই আমরা ভলিউম লেভেলটাকে দেখতে পারি। এই বাটনটির মাধ্যমে আমরা টাইমলাইনকে জুম ইন বা জুম আউট করতে পারি। যদি প্লাসে ক্লিক করি তাহলে জুম ইন হচ্ছে অ্যান্ড মাইনাসে ক্লিক করলে জুম আউট হচ্ছে, যা আপনি সহজেই দেখতে পাবেন। এই বাটনটির মাধ্যমে আমরা টাইমলাইনকে খুব সহজেই জুম টু ফিট করতে পারি, বা কিবোর্ড থেকে আপনারা চাইলে জুম টু ফিট করার জন্য Shift+Z কিউ প্রেস করতে পারেন। এবং আমরা খুব সহজেই অডিও মিক্সার অ্যাক্সেস করতে পারি এই বাটনটির মাধ্যমে, যাতে আমরা আমাদের ভলিউম লেভেলকে সমন্বয় করতে পারি। যারা এখান থেকে ভয়েস রেকর্ড করতে চান আপনারা পরবর্তী বাটনটি ইউজ করতে পারেন। পুরো ভিডিও জুড়ে আমরা যদি কোনো মার্কার ইউজ করতে চাই বা নির্দিষ্ট কোনো ভিডিও ফুটেজের উপর মার্ক করতে চাই তাহলে তা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এমনকি মার্কারের কালারও চেঞ্জ করতে পারি নিজেদের পছন্দ অনুযায়ী। এবং এখানকার শেষ বাটনটি হলো রেন্ডার বাটন। যদি আপনার কম্পিউটারটি খুব বেশি পাওয়ারফুল না হয়, আপনি যদি রেন্ডার করে প্রিভিউ করেন তাহলে প্রিভিউ পারফরমেন্স অনেক বেশি স্মুথ হবে। এই নিচের পুরো অংশটিকে বলা হয় এডিটিং টাইমলাইন। এক একটা যে লাইন দেখছি এগুলোকে বলা হয় ট্র্যাক। আমরা যে ট্র্যাকে ভিডিও রেখে কাজ করি সেটিকে বলা হয় ভিডিও ট্র্যাক, এবং যে ট্র্যাকে অডিও রেখে কাজ করি সেটিকে বলা হয় অডিও ট্র্যাক। টাইমলাইনের একটু উপরে আমরা কিছু বাটন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সাইলেন্স ডিটেকশন। এটি নিয়ে সামনে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু বিকল্প অপশন যা আমাদের এডিটিংয়ের জন্য টাইম সেভিং হিসেবে কাজ করবে। এরপর কাঁচির মতন যে বাটনটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় স্প্লিট বাটন। এটি দিয়ে আমরা ফুটেজ কাটিং করতে পারবো। কোনো ফুটেজ বা অডিও ক্লিপ ডিলিট করতে আমরা ডিলিট বাটন ইউজ করতে পারি, এবং এই দুটি বাটনকে আনডু অ্যান্ড রিডু বাটন বলা হয়ে থাকে। আজকের এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি ফিল্মোরা 10 সফটওয়্যারটির ইন্টারফেস নিয়ে টিপ টু ডিসকাস করতে। আশা করছি যারা একদম বিগিনার্স এবং এডিটিং নিয়ে কাজ শুরু করতে চান বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক বেশি হেল্প করবে নতুন কিছু শিখতে। আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।